একটা ডেভেলপড অত্যাধুনিক এয়ারবেস আছে এশিয়ার মধ্যে, সেন্ট্রাল এশিয়ার মধ্যে। সেই এয়ারবেসটা নিয়ে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে কোনো ধরনের ক্ল্যাশ চলছে এবং সেখানে আফগানিস্তান ভারতের পক্ষ নিচ্ছে এবং আমেরিকার বিপক্ষ হয়ে ভারতকে ওই এয়ারবেসটা অপারেশনাল বা ইউজের জন্য দিচ্ছে। কিন্তু এরকম কোনো রিপোর্ট নেই বা এটা কোনো ঠিক ফ্যাক্ট নয়। তো যেটা ফ্যাক্ট সেটা হলো ভারতের দুটো এয়ারবেস ছিল তাজাকিস্তানে, যে এয়ারবেস দুটো ভারত অপারেশনাল ছিল এবং ভারতের সেখানে এয়ারফোর্স অফিসিয়ালসরাও ছিল ও এয়ারক্রাফট রাখা ছিল এবং ভারত চাইলেই পাকিস্তানের যে কোনো রকম অ্যাটাককে ওই এয়ারবেস থেকে প্রতিহত করতে পারত। বাট 2022 সাল অবধি একটা বিশেষ চুক্তির দ্বারা ভারতের যে সেই তৎকালীন 90s মিড 90s ভারতের তৎকালীন যেটি ফরেন মিনিস্টার ছিলেন, তিনি ফরেন অ্যাফেয়ার মিনিস্টার ছিলেন, তিনি আজ যেটা এস জয়শঙ্কর আছেন, তিনি আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না, বাট আপনারা চেক করলে পেয়ে যাবেন। মিড 90s টাইমে 92 বা 93-তে সেই সময় যে ডিফেন্স মিনিস্টার ছিলেন তার সাথে তার উদ্যোগেই বলা যায়, তার উদ্যোগেই পার্টিকুলার এই তাজাকিস্তান আমাদের সাপোর্ট পেয়েছিল এবং ওখানে আমাদের এয়ারবেস গড়ে উঠেছিল। বেসিক্যালি এয়ারবেস না, এয়ার সাপোর্ট বলা যায়, যেখান থেকে ওদের এয়ারবেসগুলোকে আমরা ডেভেলপ করে দিয়েছি এবং পরবর্তীকালে 2022 সালে তাজাকিস্তানের মনে হয়েছে যে ওরা চুক্তি আর রিনিউ করতে চায় না, তো সেই জন্য ওরা চুক্তি আর 2022 সালের পরে আমাদের সাথে রিনিউ করেনি। এবার চুক্তি ওরা 2022 সালের পরে রিনিউ করেনি, এটাতে যে জিনিসটা যেই